যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখুন। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও। শুধু মুখে মুসলমানদের ভালোবাসা, মুসলমান অত বোকা নেই। আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ওই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। একেবারে দুটো আসনে লড়াই। কি হুমায়ুন সাহেব ভয় পেয়েছেন নাকি? এটা না হলে ওটা, ওটা না হলে এটা, এই সমীকরণে কি রেজিনগর ও বেলডাঙ্গা এই 2 আসনের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন? কেন নতুন দল খুলতে হলো তাকে? নতুন দল যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কি হুমায়ুন কবির রাজনৈতিক কেরিয়ারে ইতি টানবেন? রাজনীতি ছেড়ে কি আবার ব্যবসায় মন দেবেন? যদিও হুমায়ুন কবির নিজেকে ভাগ্যবানই বলে মনে করেন। কেন ভাগ্যবান মনে করেন সেটাও খোলসা করেছেন খোলা মঞ্চে। দল ঘোষণা করতে গিয়ে তিনি অনেক মান অভিমানের কথা বলে ফেলেছেন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির নিজেই। আর এই দলই হুমায়ুনের ছড়াছড়ি। বাকি হুমায়ুনরা কারা? কেমন হবে হুমায়ুন কবিরের আগামীর ভবিষ্যৎ? সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আপনাকে। অবশেষে ভূমিষ্ঠ হলো হুমায়ুন কবিরের নতুন দল, জনতা উন্নয়ন পার্টি। নামটা বেশ ইন্টারেস্টিং না? জনতা আবার তার সঙ্গে উন্নয়ন। যতই মুখে সংখ্যালঘুদের কথা বলুন না কেন, দলের নাম তিনি ভেবেচিন্তেই রেখেছেন। হুমায়ুন সাহেব ভালোভাবেই জানেন শুধুমাত্র সংখ্যালঘু ভোটকে টার্গেট করে ভোট বৈতরণী পেরোতে পারবেন না। তাই হয়তো দলের নামে বেশ সাবধানী পদক্ষেপ নিয়েছেন। দল ঘোষণার সঙ্গে সঙ্গে ইস্তাহার প্রকাশ করে কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন। হুমায়ুন কবিরের দল আর তার সম্ভাব্য প্রার্থীর তালিকায় হুমায়ুনদের ছড়াছড়ি। তিনি ছাড়াও তার দলে রয়েছে আরও 2 হুমায়ুন, একজন ডাক্তার আর একজন পেশায় ব্যবসায়ী। ভগবান গোলা থেকে যে হুমায়ুন কবির লড়বেন তিনি ডাক্তার হুমায়ুন কবির। রানীনগর থেকে যিনি লড়বেন সেই হুমায়ুন কবির আবার পেশায় ব্যবসায়ী। আর হুমায়ুন কবির নিজেই বেলডাঙ্গা ও রেজিনগরের প্রার্থী হয়েছেন। রেজিনগরে 2016 সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি, তাই রেজিনগরের মাটিকেই তিনি চেনেন, তাই ওই আসনেই তিনি লড়বেন। অন্যদিকে বেলডাঙ্গাতেও প্রার্থী হবেন তিনি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন ইব্রাহিম হাদির। মালদা বৈষ্ণবনগর থেকে মুস্তারা বিবি, মুর্শিদাবাদ কেন্দ্রে মনীষা পাণ্ডে। যদিও দল ঘোষণার আগে 132-135 আসনের লড়াইয়ের হুঙ্কার দিলেও এদিন এই বিষয়ে তিনি কিছু খোলসা করেননি। বোধহয় তিনি জল মাপছেন। যদিও বেলডাঙ্গায় যেভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল, এই আবহ দেখা গেল না দল ঘোষণার দিন। ঝড় ওঠার পূর্বাভাস ছিল, কিন্তু ঝড় উঠল কি? অধীর বাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসছেন। 100 বার শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে। তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালের 16ই নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। কেন হঠাৎ করে নিজের দল খুলতে হলো হুমায়ুন কবিরকে? কেনই বা একলা চলো নীতি নিতে হলো তাকে? মঞ্চে উঠে তিনি যেভাবে স্মৃতিচারণ করলেন, দুর্নীতির পর্দাফাঁস করলেন, তাতে করে কিছুটা হলেও আঁচ করা গেল তার রাগের কারণ কি।
হুমায়ুন কবিরের মুখে শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায়ের নাম। হুমায়ুন কবির অধীর রঞ্জনের একনিষ্ঠ ভক্ত ছিল তা কারো অজানা নয়। অধীর চৌধুরীর হাত ধরেই তার উত্থান, কিন্তু কংগ্রেস ছাড়ার কারণ হিসাবে তার মুখে শোনা গেল অধীর চৌধুরীর নাম। অধীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জাত তুলে অপমান তিনি মেনে নিতে পারেননি, তাই নাকি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ করেছেন জাত্যাভিমান। সংখ্যালঘু মন পেতে যা হুমায়ুনের হাতিয়ার, ফিরহাদ হাকিমেরও কথা বললেন, সেখানেও সেই জাতের দোহায়। ফিরহাদ হাকিমের বাবা ও মায়ের জাত নিয়েও বলতে শোনা গেল তাকে। আমি ফিরহাদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ওই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব, দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদামাটা, এমনি মাছের ঝোল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। হুমায়ুনের নিশানা থেকে বাদ গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের সুরে হুমায়ুন কবির বললেন, খেলা মেলা করে বাংলার মানুষের বুকে ঋণের বোঝা চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে শূন্য করার চ্যালেঞ্জও ছুড়ে বসলেন। এমনকি মুখ্যমন্ত্রীর হিজাব পরে নামাজের মঞ্চে যাওয়া নিয়েও মুসলিম তোষণের মিথ্যা বুলি আওড়ানোকেও কটাক্ষ করেন তিনি বৈষ্ণব পদাবলীর কাব্য ভাষাকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুরে বলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে। যদিও হুমায়ুন সাহেব ভুল করে উক্তিটি রবীন্দ্রনাথের বলে উল্লেখ করেছেন, সে যাই হোক, কিন্তু উক্তি বলে কি বোঝাতে চাইলেন ভরতপুরের এই বিধায়ক? আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা না। গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা, মুসলমান অত বোকা নেই। হুমায়ুন সাহেবের হুঁশিয়ারির মুখে পড়লেন বিজেপির শুভেন্দু অধিকারীও। সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। শুনুন কি বলছেন হুমায়ুন সাহেব। যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে, দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে
লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি, এটা সংবিধানে বলা যায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস, কেউই বাদ গেল না হুমায়ুনের নিশানা থেকে। যদিও হুমায়ুনের এই নতুন দল তৈরি নিয়ে নানা মুনির নানা মত। তৃণমূলের দাবি বিজেপির বি টিম জনতা উন্নয়ন পার্টি, অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে হুমায়ুন কবিরের। কিন্তু হুমায়ুন যে কোন ফুলের মালি তা তিনিই জানেন।